বগুড়া বাস টার্মিনালে কথিত পরিবহন নেতা পিন্টু ও জিন্নাহ চাঁদাবাজি ব্ল্যাকমেলিং শিকার হয়ে অনেক পরিবহন মালিক পথে বসার উপক্রম। থানা পুলিশ দেখেও না দেখার ভান করে। সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। মালিক পরিবহন শ্রমিকদের অভিযোগে জানা যায় 5 আগস্টের পর এই পিন্টু নিজেকে উত্তরবঙ্গের শ্রমিক নেতা পরিচয়ে সাথে আরেক চাঁদাবাজ জিন্নাহকে সাথে নিয়ে বিএনপির নাম ভাঙিয়ে পরিবহন থেকে চাঁদাবাজি শুরু করে, যা এখন অব্যাহত। এই পিন্টু একজন পেশাদার অস্ত্রবাজ ও ডাকাত। মালিক শ্রমিকরা চাঁদা না দিলে বগুড়া বাস টার্মিনালের জিন্নাহ টর্চার সেলে অমানবিক নির্যাতন চালায়। পিন্টুর বিরুদ্ধে শতাধিক অভিযোগ থাকলেও থানা পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। পিন্টু দাম্ভিকতার সাথে বলে বেড়ায়, আমি চাঁদা নেবই, পারলে কেউ কিছু করুক। পিন্টু ও জিন্নাহর ওপেন চাঁদাবাজি লুটপাট দেখে সাধারণ মানুষ হতবাক। তাহলে কি এরা আইনের ঊর্ধ্বে? এই পিন্টু আন্তঃজেলা পরিবহন ডাকাত। তার রয়েছে একটি বাহিনী। নাম না প্রকাশ শর্তে বা মালিক সমিতির কয়েকজন নেতা জানান, রুটস অ্যান্ড হাইওয়ে অনেক ডাকাতির সাথে পিন্টু বাহিনী জড়িত। পুলিশের সাথে এদের গোপন দেন দরবার, তাই পিন্টু প্রকাশ্যে বলে বেড়ায় এসপি ওসি তার পকেটে। এই চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনী অচিরেই ব্যবস্থা না নিলে উত্তরবঙ্গের ভালো গাড়ি বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।